হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রিঙ্কিস লাইফে সবাইকে স্বাগত জানাই। এটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা কিসের ব্লগ, গণেশ পুজোর ব্লগ। আর গণেশ পুজোর আগের দিন আমি একটু ঘরদোর ঝেড়ে নিচ্ছিলাম, কারণ ছোটো করে আমার ছেলে একটু গণেশ পুজো করে, তাই ঘরদোর একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর তোমরা তো সবাই জানো পুজোর সময় ভাদ্র মাস, তার আগে একটু ঘরদোর ঝেড়ে নিতে হয়, তাই একটু ঘরদোর একবারে ঝাড়া হয়ে যাচ্ছিলো। তাই আর সেদিনকে না খুব দেরি হয়ে গেছিলো, জানো তো, দুপুর 1টা-1:30 বেজে গেছিলো। আমার শাশুড়ি চলে এসেছিলো, মা এসে লাস্টে দুপুরবেলা ভাত ডাল একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিল, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। যে কোনো তরি তরকারি করবো, আমি তো টাইমই পাইনি। কোনো রকম ডিমের মামলেট করে খেতে দিয়েছি, ডাল আর ডিমের মামলেট দিয়ে। আর দেখো আমি পুরো ঘর দোয়া জেনে নিচ্ছি। আর ঘরটাতে একটু ছোটো, আর তার জন্য ঘরটা খুব ময়লা হয়। আর আমরা আগে অন্য বাড়িতে ছিলাম, জানো তো, তা এইখানে এসেছি 2-3 বছর হলো। আর এই দেখো এখানে তোমার দাদার এক বন্ধুর বাড়িতে গণেশ পুজো হয়, সেখানে আমরা চলে এসেছি। আর দেখো কত সুন্দর সাজিয়েছে। আর বাইরে এখানে খাওয়ারের জায়গা করেছিল, যারা ঠাকুর দেখে বাড়ি যাবে ফেরার পথে একটু হাতে করে প্রসাদ নিয়ে যাবে, বুফে সিস্টেম করেছিল। আর দেখো আমরা চলে গেছি, আমি আমার ছেলে সবাই আমরা সেদিনকে পুজোর ওখানে চলে গেছি। আর ওরা গণেশ পুজোর আগের দিন পুজো করেছে, জানো তো, যেহেতু ওদের পুজো করতে টাইম লাগে, যজ্ঞ করে অনেক টাইম লাগে, তাই ওরা আগের দিন করেছিল, বিকেল দিয়ে পুজো শুরু হয়েছিল। আর আমরা গেছিলাম রাতের দিকে। আর দেখো এখানে সবাই পুজো ঢাক বাজছে, সবাই লাইন দিয়ে বসে আছে। আর আমার মামি শাশুড়ি, এই যে আমার ননদ ভাগনা, ওরা কিন্তু আগেই গেছিলো। আর এই যে হলুদ শাড়ি পরা, এটা হচ্ছে সেই দিদির বাড়িতে পুজো। আর এই যে সেই মেয়ে যার আবদারে তার বাবা গণেশ পুজো করছে, 2 বছর ধরে ওদের গণেশ পুজো হচ্ছে। আর দেখো জাস্ট কি সুন্দর লাগছে জায়গাটা, মানে সাজানোটাও জাস্ট মানে অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে সাজানোটা। আর এদের বাড়িতে বিপত্তায়নী পুজোও হয়, জানো তো, বিপত্তায়নী পুজোটা খুব বড়সড় করে হয়, ক্লাব ভাড়া করে, খাওয়া দাওয়া, মাটির থালা গ্লাসে। সেই ভিডিওটা কিন্তু আমি আপলোড করব, আমি এডিট মানে করার জন্য আমি আপলোড করতে পারিনি এতদিন ধরে। আর সত্যি কথা বলে ভিডিওটা ছিল, আমি ইউটিউবটা নতুন রিসেন্ট চালু করেছি, আমি ইউটিউবটা এতদিন চালু করিনি। তা চালু যখন করেছি তোমাদের কাছে যেই সব ভিডিওগুলো আছে এক এক করে সব শেয়ার করব। আর এখানে দেখো এটা পরের দিন বিসর্জনের, 2 দিন পরে বিসর্জনে যাওয়ার দিন ভিডিও। সবাই আমরা একসাথে গেছিলাম, সামনে তাসা টাসা ছিল, আর পেছনে লরিতে বক্স ছিল, আর আমরা সবাই একসাথে উঠে গেছিলাম গাড়িতে। গাড়িতে যাওয়ার ইচ্ছা না থাকলেও গাড়িতে গেছি, কিন্তু গাড়িতে যাওয়াতে মজাই হয়েছিল। আবির টাবির নিয়ে খুব ছোড়াছুড়ির ব্যাপার ছিল। আর সবাই আমরা, তোমরা পরে দেখতেই পাবে কীরকম আবির খেলে আমরা ভূত হয়ে গেছি। আর সামনে দেখো তাসা যাচ্ছে, তোমার দাদাভাইয়ের বন্ধুরা সবাই ওই যে আগে যাচ্ছে, সামনে আরেকটা গাড়ি যাচ্ছে, সেখানে দাদার বউ টৌ শালি টালি ওরা যাচ্ছে, কারণ তারা আবির অনেকে পছন্দ করে না। তাই যাই হোক, তারা আগে যাচ্ছে, কারণ তার বাচ্চা একজন ছিল, তার পরীক্ষা এক্সাম চলছিল বলে তারা আবির খেললে ঠান্ডা লেগে যাবে, সে কারণে তারা পিছনে গাড়িতে আসেনি। আর আমরা এই মজা কী করে ছাড়বো বলো, আমরা তো ছাড়তে চাইনি। আর এই যে আমার ছেলে ওর বোনকে নিয়ে দাঁড়িয়ে আছে, এখন যে দাঁড়িয়ে আছে দেখছো, একটু পরে বোনকে ওর কাকির কাছে দিয়ে ঠিও নিজে আবির খেলতে বসে যাবে। মানে এরকম বদমাস, যে দেখছে আমরা সবাই আবির খেলা চালু, ওরকম ও বসে গেছে। আর দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, কত লোকে কত আওয়াজ দিচ্ছে, আর সবাই এত সুন্দর মানে আনন্দ হয়েছে, একদিকে বক্স একদিকে তাসা, ভীষণ। আর এই দেখো আমাদের আবির খেলা শুরু, জানো তো, 1 বস্তা পুরো আবির ছিল, সেটাকে খেলে শেষ করে পুরো আমাদের 1 বস্তা আবির শেষ। আর এই যে দেখো আবির খেলা সব শুরু হয়ে গেছে। আর দেখো আমরা নাচানাচি করতে করতে পৌঁছে গেছিলাম আমাদের সামনে। আগের বার গেছিলো বেলুর গঙ্গায়, এবছর সামনাসামনি ভেরিতে একটা ঝিল আছে, ওখানেই গেছিলো ভাসান দিতে। আর আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম। আর আমার ননদ পাশে দেখো ওড়না মাথায় জড়িয়ে রয়েছে, ওর আবির কেউ মাথায় দিতে পারবে না, কারণ ওর যেখানে মেকআপ শেখে সেখানে সেদিনকে খাওয়া দাওয়া ছিল। আর আমার ছেলে এত বদমাস, ওর পিসির ওড়নাটাকে সরিয়ে দিয়েছে, আর কাকিকে বলেছে আমি ওড়না সরাবো, তুমি ওকে আবির দিয়ে দেবে। তো মাথায় আবিরটা দিয়ে দিয়েছিল। আর দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, সবাইকে আবির ছিটাতে কতজন। আর একটা জিনিস কি ভালো জানো তো, সবাই দেখছে বিসর্জনের তাই কেউ কিছু বলেনি, অনেকের গায়ে আবির যাচ্ছিলো। আর এই যে দেখতে পাচ্ছ আমার মামি শাশুড়িও এখানে নাচা স্টার্ট করে দিয়েছে। আর ননদকে লাস্টের দিকে ওড়না মাথা দিয়ে বের করে ছেলেকে আর ওকে দুজনকে আবির ভর্তি করে দিয়েছে। আর আমার ছেলে দেখো থেকে ওর কাকিকে আবির দিয়ে ভূত করে দিচ্ছে। আমাদের সবার পরিস্থিতি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমার জায়ের মেয়েও রয়েছে, ও কিন্তু ভীষণ আনন্দ করেছে। আর ওকে নিয়ে খুব টেনশন ছিল, জানো তো, আমার মামি শাশুড়ি, মানে ওর ঠাকুমা থাকলে হয়তো এত টেনশন হতো না, কারণ ওর ঠাকুমাই সামলে নিত। আর সেদিনকে ওর ঠাকুমা ছিল না, আমি তো চিন্তা করছিলাম ওনা কান্নাকাটি করে। তারপর যাই হোক, কান্নাকাটি করেনি, আমরা সামাল দিয়ে নিয়েছি। তারপরে ননদকে দেখছো ওড়না টোনা সরিয়ে দিয়ে ও নাচানাচিতে লেগে গেছে, যেই দেখছি।
তোমরা তো দেখলেই তোমাদের দাদাভাইরা কীরকম নাচানাচি করছে সবাই। সেদিনকে অনেক রাত পর্যন্ত ওরা নাচানাচি করে, আমরা অনেক আগে চলে এসেছিলাম ভাসান দিয়ে, তাও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিলো ওদের নাচানাচির জন্য। আমাদের ভাসান দিতে একটু দেরি হয়ে গেছিলো। আর এইখানে দেখো ওরা নাচানাচি করছিলো। সেদিনকে এসছে ওরা 10টার পরে এসছে ভাসান দিয়ে, তার আগে আমরা সবাই চলে এসেছিলাম। আর এই যে ভাসান দিতে নেমে পড়েছে, এটা ওই যে ছেলেটা মাথায় ঘট নিয়ে আগে ঘট ডুব দিতে হয়, তোমরা তো সবাই জানো। তারপরে ঠাকুরটা 7 পাকে এই যে ঘোরাচ্ছে, মানে অমিতদার ছেলে আর ওর শালা মিলে। তারপরে ঠাকুরটা বিসর্জন দিয়ে দেবে, বিসর্জন দিয়ে দিচ্ছে। দেখে নাও অনেক জায়গায় কিন্তু সেই দিনকেও বিসর্জন দিয়েছে, তারপর রোববার করেও বিসর্জন দিয়েছে। তা আমি আমার ছেলেকে কিন্তু বলেছিলাম আমার ঘরে যে ছোট্ট গণেশ ঠাকুরটা পুজো করেছিল ওটাকে বিসর্জন দেবে। ও বলছে না মা আমি 1 বছর রেখে দেবো। তাই আমার গণেশ ঠাকুরটা আমি বিসর্জন দিইনি, ও অত শখ করে নিয়ে এসে। গণেশ ঠাকুরটা খুব সুন্দর জানো তো, কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করবো আমি। আর এই দেখো ওদের 7 পাক ঘোরানো হয়ে গেছে, আর এখন নিচের দিকে নেমে যাচ্ছে বিসর্জন দেওয়ার জন্য। আর তারপরে তাসা তো রয়েছে, বিসর্জন দিয়েও ওদের নাচানাচি শেষ হচ্ছিলো না জানো তো। ওদের নাচানাচি করতে করতে অনেক রাত করে দিচ্ছিলো ওরা। আর বিসর্জন দিতে গিয়ে দেখো ওরা একটু ফটো তুলে নিচ্ছিল ঠাকুর নিয়ে। তারপরে বিসর্জনটা দিয়েছে, আর সবাইকে বিসর্জন দিয়ে না গায়ে জল ছিটাবে। আর আমার ছেলে কি করেছে, ফট করে ফোনটা আমার হাত থেকে কেড়ে নিচ্ছে, আমাকে বলছে জল ছিটাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, ফোনে তো জল যাবে। তা যাই হোক বিসর্জন এখানে সবার দেওয়া হয়ে গেল, আর গায়ের মধ্যে জল দেওয়াতে আমিও চলে এলাম। আর এই দেখো এখানে আমার জায়ের মেয়ে কেটে অস্থির, ওর আর ভালো লাগছে না, কারণ ওর মাকে সবাই আবির দিচ্ছিল, ও ওই দেখে কান্নাকাটি। তা বন্ধুরা দেখো এটা পরের দিনের ভিডিও, আমাদের পাড়ায় যে গণেশ পুজো হয়েছিল সেটার ভিডিও। সেখানে বিসর্জনের সবার নাচানাচির কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা দেখো এখানে আমার যা তার বান্ধবীরা সবাই মিলে নাচানাচি করছে, আর আমাকেও খুব টানাটানি করছিল জানো তো। শুধু শরীরটা ভালো ছিল না বলে আমি দূরে একটা ভ্যানে গিয়ে বসেছিলাম, আর ভিডিওটা আমার ছেলে করছে। বন্ধুরা দেখো ওই লাল গেঞ্জি পরাটা হচ্ছে আমার সেজে দেওর। তা ওকে গণপতি বাপ্পা পুরো ভর করে নিয়েছিল, শুধু ওকে দেখো তোমাদের খুব মজা লাগবে। লেগেছে আজকে বছর হবে, বছর বছর আরো হবে, এই গণপতি আরো বড় হবে, আরো বড় হবে। আরে উপরে তাকটা আছে দেন বড় বড় হবে, আজকে বছর আমার হবে গণপতি বাপ্পা মোরিয়া। এই এই আমার দিকে তাকা, এই বলা এদিকে নিয়ে আসো গণপতি বাপ্পা মোরিয়া, এদিকে মোরিয়া।
गणपति बप्पा मंगल मूर्ति गणपति बप्पा सिद्धिदाता मंगल मूर्ति सिद्धिदाता गणपति उठे आए तब আরে আমার দেওয়াটা ধইরা নে রে সিলি পাচ্ছ ওখানে মাথায় নিতে বলো দাদি তোর ফেমাস হুলুলু দে দুজন নামো আগে দুজন নামো ঘরটা নিয়ে চলে আয়, ঘরটা নিয়ে চলে আয়, ঘরটা নিয়ে চলে আয়। শুধু গামছা নিবি না পুরো এর মতো নিয়ে गणपति बप्पा ইচ্ছা করে একটা ভিডিও করতে পারি पूरा ঠেলে দে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না চলো টাটা সবাই ভালো থেকো